প্লিজ ভিডিওতে ঢুকলে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। আর লাইক কমেন্ট করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম। সকালে চা নাস্তা করার পর একটা চিন্তাই মাথায় ঘুরে, লাঞ্চে কি রান্না করব, ডিনারের জন্য কি বানাবো, ছেলের টিফিনে ও হাজব্যান্ডের সকালের নাস্তায় কি দিব। আজকের ব্লগটা পুরো দিনের টুকিটাকি কাজ ও রান্না নিয়ে আশা করি ভালো লাগবে। আর এই তো বাজার করে নিয়ে আসছে, সব কিছু গুছিয়ে নিচ্ছি। ফ্রিজে যেগুলো রাখার ফ্রিজে রাখছি, আর সব কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এখন এইটার ছেলে টিফিনের জন্য সকাল সকাল বানিয়ে নিচ্ছি চিকেন নাগেটসটা। ওকে, একবার চিকেন নাগেটস আর অন্যবার চিকেন বিরিয়ানিটা দিয়ে দিব। আর এখানে আমি নুডলসটা বানাচ্ছি হাজব্যান্ডের এই সকালের ব্রেকফাস্টে দিয়ে দিব। এই তো আমরা তো সবাই মোটামুটি নুডলস ভালোই বানাতে পারি, এটা খুব ইজি একটা কাজ। আর ওকে যে নুডলস রেগুলার দিই তা না, একদিন ধরেন একদিন চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি, হালিম, নানা ধরনের আইটেমই করে থাকি। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই। আর এই তো নুডলসের যে মশলাটা থাকে এগুলা দিয়ে দিচ্ছি। হালকা বেশ কিছুক্ষণ নাড়ার পর এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে নুডলসটা নামিয়ে নিচ্ছি। আর এখন এখানে কাঞ্জিলাল পিস 4 পিস আমি এখানে লবণ হলুদ আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর এক সাইডে তুলে রাখলাম। এখন অন্য একটা পাতিলে তেল গরম করে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো জাল দিব। এতে করে পেঁয়াজটা পুড়ে যায় না আর অনেক নরম হয়। আর এখন রসুন 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন লবণ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচ গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। দিয়ে হালকা নেড়ে চেড়ে এখন খুব অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আসলে মশলাটা যদি আপনারা ভালোভাবে কষিয়ে নেন তাহলে দেখবেন এক এক মশলার এক এক ধরনের স্মেল থাকে, সব কিছু সুন্দর মতো ভালোভাবে কষানো নিলে এই বাজে গন্ধটা চলে যায়। এখন আমি এখানে পুঁই শাকের পাতাটা দিয়ে অল্প অল্প করে ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে এই তো এখন ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো জাল দিব। এতে করে এই পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হয়ে যাবে। এতে এখন সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম, দিয়ে আরও 4-5 মিনিটের মতো জাল দিব এভাবেই। আর এখন 5 মিনিট পর আমি খুব অল্প পরিমাণে এখানে পানি দিছি, দিয়ে আবারও জাল দিলাম। দিয়ে এখন নামানোর আগ মুহূর্তে আমি এখানে 4টা কাঁচামরিচ ভালো করে কেটে হালকা একটু নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো জাল দেব। 2 মিনিট পর দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে। আর এখন আমি নামিয়ে নিব। আর এই তো রান্না শুরু করলে একটা না একটা কাজ, বাড়তি কাজ চলেই আসে। মরিচটা শেষ হয়ে গেছে, এই তো রিফিল করে নিচ্ছি। আর এখন মাংসটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে অন্য একটা পাতিলে নিয়ে নিলাম। আর এখন পেঁয়াজ, রসুন আর সব মশলা, পাউডার মশলাগুলো দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিলাম। আর আদাটা দিতে ভুলে গেছিলাম, এই তো আদাটাও দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আমি বেশিরভাগ সময়ই মাংসটা এভাবে মাখিয়ে বসাই, খেতে অনেক টেস্ট হয়। এই তো দেখুন মাংস থেকে পানিটা ছেড়ে গেছে, এখন আমি জাল দিয়ে পানিটা শুকিয়ে নিব। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে। ওকে, বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।